গুড মর্নিং, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে সকালে এখানে শুদ্ধ রোদ উঠেছে। আমার ভিটামিন ডি নেওয়ার জন্য ডাক্তার বলে, কিন্তু এখন মার্চ মাস শুরু হয়ে গেছে, রোদে আলট্রাভায়োলেট রেড ভীষণ তীব্র। আমি এখানে পাখিদের জল দিলাম, বিস্কিট ছড়িয়ে দিলাম। পায়রা এসে খেয়ে নেয়, অন্য পাখিদের খেতে চান্স নেয় না, ঝাঁ ঝাঁ করছে রোদ। আমি এখানে মিনিট দেড়েক একটু দাঁড়ালাম, একটু রোদ নিলাম, ভিটামিন ডি। শরীর ব্যথা, কাল রাতে পায়ের পাতা ব্যথা করছিল, কোনো কারণ নেই, কারণ আমি কোনো স্ট্রেস নিইনি বা দাঁড়াইনি। কিন্তু গত দুদিন রোদ নেওয়া হয়নি, তো আজকে ভাবলাম একটু রোদ নেই। আবার কাল রাতে একটু ডান কান দিয়ে একটু ব্লাড বেরিয়েছে সামান্য, এটা বুঝলাম না, এখন একটু খেয়াল রাখতে হচ্ছে। প্রেশার টেশারগুলো চেক করতে হবে, হয়তো কাল ডক্টর ভিজিট করতে হবে। কারণ গত বছর মে মাসে আমার একবার হেভি ব্লিডিং হয়েছিল নাক দিয়ে আচমকা, এবং প্রচণ্ড ব্লিডিং, পুরো ঘর ভেসে যাচ্ছিল রাতে, এবং থামছিলই না। তো তারপর দেখা গেলো প্রচণ্ড সাইনাসিস, অনেকগুলো সমস্যা। স্বাস্থ্যের সারাক্ষণই নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে হয়, যেটা আমি একেবারে পছন্দ করি না। এটা করো, ভ্যাপার নাও, পার জন্য এই করো, এক্সারসাইজ করো, মানে তাহলে আমি আমার মতো থাকতে চাই। আজকে যেমন সরোজিনী নাইডুর মৃত্যু দিবস, উনি বাঙালি ছিলেন, সরোজিনী চ্যাটার্জি, বিয়ে করেছিলেন ডক্টর নাইডু, এক তেলেগু ভদ্রলোককে। ওইটা পড়ছিলাম, ওই পড়াশোনা করতে ভাল লাগে, একটু লিখলাম ওনার সম্বন্ধে, 2 লাইনই লিখলাম। মানে পড়তে গেলে অনেক বড়। কে আর শ্রীনিবাস আয়েঙ্গার বলে এক ভদ্রলোক, আমার এমফিল করার সময় প্রচুর বই কিনেছিলাম, ওই বইগুলো আছে আমার কাছে কিছু, আমি এগুলো ফেলে আসিনি, এগুলো আমি নিয়ে এসেছি। ও অত্যন্ত হাই ক্লাস, হাই কোয়ালিটি বই, এগুলো পড়তে গেলে অনেক সময় লাগে। একটু একটু পড়ছিলাম, একটু লিখলাম। এখন একটু চা খেয়ে একটু রান্না করলাম, মুসুর ডাল করলাম, মুসুর ডাল ফোড়ন দিলাম, কুমড়ো ভাজা, বাঁধাকপির তরকারিটা কাল রাতে কিছু রেডি করাই ছিল, মানে চপ টপ করে আলু টালু কেটে, এখন জাস্ট ফোড়ন দিলাম, দিয়ে চাটা খেয়ে এগুলো করে 10টা বেজে গেছে এখানে। এখন আমি একটু গান প্র্যাকটিস করব। গত 1 সপ্তাহ ধরে আমি গান প্র্যাকটিস করিনি, মনটা ভালো ছিল না, একটু মেলাঙ্কোলিয়া, একটু ডিপ্রেসিভ মুডে ছিলাম, কোনো রিজন নেই সেরকম, মানে হয় এরকম, কোনো লিখতেও ইচ্ছে করছে না, গানও শুনতে ইচ্ছে করছে না। আজকে থেকে জোর করে আবার একটু ফর্মে আসতে চেষ্টা করছি, অনেক দিন গেলে একটা তখন আর্জ হয়, আজকে ইচ্ছে করছে, আজকে একটু চর্চা করব। সরোজিনী নাইডুর জীবনীটা কি মানে অপূর্ব, এরা কত সুযোগও পেয়েছে, কিরকম একটা পরিবারে জন্ম হয়েছে। ওনার বাবা অত্যন্ত শিক্ষিত ছিল তখনকার সময়ে, হায়দ্রাবাদে পোস্টেড ছিলেন উনি, ওনার বাবা। 1880-টাশির কাছাকাছি ওনার জন্ম হয়েছিল। 12 বছর বয়সে উনি মেট্রিকুলেশন পাশ করেছিলেন, 13 বছর বয়সে কি করেছিলেন, 16 বছর বয়সে হায়দ্রাবাদ নিজাম থেকে উনি স্কলারশিপ পান। তখন হায়দ্রাবাদ নিজামের ইয়ে ছিল, টেরিটরি ছিল। তারপরে ইংল্যান্ড পড়তে চান, ওই সময়টাতেই উনি ডক্টর নাইডুর প্রেমে পড়েছিলেন। তো ওনার মা বাবা চাননি, কারণ এরা চ্যাটার্জি ব্রাহ্মণ, নাইডু বোধহয় তেলেগু অব্রাহ্মণ। তো কিন্তু ইংল্যান্ডে গেলেও উনি ভোলেননি। বাঙালি মহিলাদের এই হয়, এরা যখন প্রেমে পড়ে এরা একদম মাথা টাথা মানে উল্টে পড়ে। এবং উনার চ্যাটার্জি টাইটেলটাও তো উনি কখনো আর ব্যবহার করলেন না বিয়ের পরে, নাইডু নাইডু নামেই পরিচিত। যেমন অনিতা দেশাই, উনি দেশাই না, উনি বাঙালি, বিয়ে করেছেন দেশাই, এবং দেশাই। আমার ওইটাতে আপত্তি, বাবা নিজের সারনেমটা কেন ইউজ করো না তোমরা? এত ভালো আইডেন্টিটি সরোজিনী নাইডু, অনিতা দেশাই, এত স্ট্রং আইডেন্টিটি, নিজের সারনেমটা ইউজ করতে কি হয়, নিজের আইডেন্টিটিতেও ওরা উজ্জ্বল। আমার এরকম মহিলাদের তো প্রয়োজন নেই। হতে পারে সাহেব, তুমি স্বামীকে ভালোবাসো, স্বামীকে মনে রাখো, শ্রদ্ধা করো, কিন্তু সারনেম চেঞ্জ করাতে আমার আপত্তি আছে। যদিও আমি নিজেও অল্প বয়সে যখন বিয়ে করেছিলাম তখন তো মনে হয়েছিল সব দিয়ে দিই, একেবারে সেবা দাসী হয়ে যাই। তো আমিও আমার সারনেম, কিন্তু অনেক রকম অফিসিয়াল জটিলতার জন্য চাকরিও করতাম, আমি দুটোই রেখেছি আমার অফিসিয়াল কাগজপত্রে, ব্যাংকের কাগজপত্রে আমি দুটোই রেখেছি, ভট্টাচার্য আমার হাজবেন্ডের সারনেম। আর লেখালেখি আর গান যখন করি তখন আমি ইয়ে করি, ভট্টাচার্য ইউজ করি। আবার আমার যে সাহিত্য পাঠের যে চ্যানেলটা, সেটাতে আবার আমার হাজবেন্ডের সারনেমটা আছে। আর ওইটা মেইলটা ওইভাবে খোলা হয়েছিল, সেটা দিয়ে এখন করছি। এনিওয়ে, সাথে থাকুন, দেখতে থাকুন।
শহরের মাঝখান দিয়ে টুকরো টুকরো ক্লিপ নিয়েছিলাম এদিক সেদিক যেতে। কিছু আছে শহরতলিতে, শহর থেকে একটু আউট, একটু পাহাড়ি অঞ্চলে, সেই ক্লিপগুলো সমুদ্র তীরে যাতায়াত সবগুলোই একটু একটু করে জুড়ে দিয়েছি। আর আছে রান্না, যে কিছু রান্না করেছিলাম। এই আমার প্রতিবেশী এক ওমানি মহিলা আমার পাশের ফ্ল্যাটে থাকে। এটি একটি পাহাড়ি অঞ্চল, পাহাড়ের পথে। তো যে কথা বলছিলাম, এই ওমানি মহিলা একটা ওমানি বেড়াল পালে, মানে পোষে, পালে বাঁধে পোষে আর কি। তো সেটা দেখতে একদম শেয়ালের মতো, এমনিতে আমাদের ওই ইন্ডিয়ান বেড়ালগুলির মতো না, চেহারাটা বেশ সুন্দর রাশিয়ান বেড়ালগুলোর মতো, কিন্তু রং ডোরা কাটা শিয়ালের মতো, কালো, তার মধ্যে স্ট্রাইপ থাকে। এই বিড়ালটা আমাকে গত বছর খুব যন্ত্রণা করতো। ব্যালকনি দিয়ে উড়ে উড়ে লাফ দিয়ে দিয়ে চলে আসতো ওদের ব্যালকনি থেকে আমাদের ব্যালকনি, 4 তলার উপরে। পড়লে কিন্তু নিচে পড়লে ওর হাত পা ভাঙতে পারতো। কিন্তু সে চলে আসতো, তারপর মহিলাকে বললেও সে এটার কোনো সুরাহা করতো না, দরজা খুলে রাখতো বেড়ালটাকে, কিছু ট্রেনও দিত না। তারপর বাধ্য হয়ে ওই ব্যালকনির ওই সাইডটা আমি ঢেকে দিয়েছি লোক দিয়ে। মানে আমারই যেহেতু, আর আমি ব্যালকনির দরজা খুলে আমি বারান্দায় যেতে পারতাম না। এটা এরকম ফ্রেন্ডলি ছিল, এটা আমাকে একটুও ভয় পেত না। এটা যেই আমি বারান্দা খুলে, মানে কাচের শাটারটা খুলে আমি দাঁড়াতাম, এটা ভেতরে চলে আসতে চাইতো। হ্যাঁ, মানে যেন আমি কত পরিচিত, মানে বা আমিই পুষি এটাকে আর কি। সে আমার ঘরে ঢুকে যেতে চাইতো। তো আমি এত বিড়াল, কুকুর বিড়াল এত প্রীতি নেই, আমার অনেক অ্যাক্সিডেন্টও আছে। মানে আমি দূর থেকে পছন্দ করি সুন্দর থাকলে, কিন্তু এত প্রীতি নেই। আমি পাখি পছন্দ করি বেশি, পাখি প্রেমী। এখানে দেখুন, সেদিন ভাটা ছিল, ভাটাতে এখানে একটা ছোট্ট নদী সমুদ্রে গিয়ে মিশেছে সেদিন, সেটা দেখা যাচ্ছিল। আর এই হচ্ছে আমার কিচেন। এখানে রান্না করব, মাছের ঝাল করছিলাম, টমেটো একটু পেঁয়াজ কষিয়ে ওই মাছের ঝাল করছিলাম। এই যে একটু আদা বাটা দিই সামান্য, দিয়ে মাছের ঝাল করছিলাম। আর পটল, পটল পেয়েছিলাম, এই আমার হাজব্যান্ডকে টিফিন দিচ্ছি, ব্রেড বাটার। আর পটল ভাজা করেছি, পটল আমার খুব প্রিয়, সেটা আগের ক্লিপ। আর এখানে বেঁধে রেখেছিলাম দই, দইটা আমি করব আর কি, ভাপে দই করব। এটা ওই যে দইয়ের এগুলো করে বেঁধে রেখেছি, তারপরে ভাপে দই করব। এই হচ্ছে বাটারটা। আর এই যে ফল, এই হেনা তেনা আর কি, দেখতে থাকুন। ঘরের কাজ, এটা হলো কাঁচা হলুদ, কাঁচা হলুদ খাওয়া শুরু করেছি আমরা। আর এখানে আম আর কি বলে, কমলা। এই যে আমলকি এনেছে কতগুলো, আমলকি খাওয়া নাকি ভালো, কিন্তু আমলকিগুলো এরকম গোটা খেতে ভালো লাগে না আমার। এই হচ্ছে আমাদের ব্যালকনির ইয়েতে গোটা গোটা। আমার খুব পটল প্রিয়, পটল আমার ভাজা দুভাগ করে ভাজা খেতে আমার ভারী ভালো লাগে। এই আমার ল্যাপটপ, যেখানে আমি কাজ করি। এই যে পটল, আর এই যে ডিম, ডিম সেদ্ধ করে রেখেছি, ডিমের ডালনা করব, হয়তো পরের দিন করব। আমি এরকম করে একটু একটু করে গুছিয়ে রাখি আর কি।